কেমন আছো? আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো। হ্যাঁ তুমি ভালো আছেন তো? স্যার তো আসেনি। আরে স্যার তো আসেনি ভাই। স্যার আসে না। আরে দেরি হবে হয়তো। এটা ইয়ে দিয়ে মজমাতে আমি পড়া দিয়ে দেবো। কেবলই তো একটা স্যার আছে। আরে অর্ডার দিছে আমার। এটা আগে পড়া দে। তাই তো কি অর্ডার দিছে? ফ্রিজের মাল পয়েন্টে ভাজা একদিন হয়ে গেল সাতদিন মজা ওরে অনেক কিছু খাট পাবি। আমিও খাই দেখা যাবো রাজা। এই শুনো, হ্যালো এই তুমি দিকে আসো। তুমি পড়ো। হাসতে হাসতে যাইনারি, হাসতে হাসতে ডাইনারি পরপুরুষের কাছে, পরপুরুষের কাছে দিনের বেলায় কুসুর মুসুর, দেওয়ার বেলায় কুসুর মুসুর, দেওয়ার বেলায় কুচুর মুচুর ভিতরে গেলে হাসি। ভালোই তো ভিতরে গেলে ভালোই হ্যাঁ? এই, তুমি আসো, তুমি আসো। ওই তো যা থাম, থাম। কি আছে রে? তুমি পড়ো। শোনো, তুমি পড়ো। দুই বার বার, দুই ধার বাল মধ্যে লাল। মধ্যে লাল আমি আছে যতদিন, স্বামী আছে যতদিন। দেওয়া লাগবে ততদিন। এই কুস্তে পার দেখো সেমন গাইতে তাই পাইবা। ডাউন ঠিক প্লিজ। এই তুমি এদিকে আসো। এদিকে আসো। তুমি পড়ো। তিন দিনে ধরে বুড়ি মাঝি একদিনে করে এমন করা করে ফেনা তুলে ছাড়ে। ওরে বাবা আসো তোমাকে করা দিন। আসসালামু আলাইকুম স্যার তেরি লেলবেল ছেড় দিলে ফেলবেন। যা মুখস্থ করো। সিট ডাউন প্লিজ। এ ললফু সালাম আলাইকুম। স্যার আপনি বলে আসবেন না কে বলেছে কুস্তা বলছি না স্যার আমি কিছু বলিনি বাবু। এই কুস্তা কেন ধরে যাই তো কুস্তা দিবেন স্যার নমস্কার, স্যার নমস্কার। এই তোমার হচ্ছে হয়েছে হয়েছে নমস্কার স্যার হাসতে হাসতে যাই ছুরি পরপুরুষের কাছে ধুকাতিতে কান্দাকাতি ভিতরে গেলে হাসি খুশি এই ফোন দিয়েছে আর আমাকে দেন না থামেন এই মিনিটটা দিকে তো ও বন্ধু যাও নিয়ে আসলে আচ্ছা না সেট বলে বউ সারিয়া বিদান গেলে রে। ওরে ফিরে আসা বউ পাইবা। এই স্কুল থামি নামো না। কি স্যার? কোন পড়া স্যার? আজকে একটা যাই নারী পরপুরুষের কাছে হয় কোনটা কে দিছে আমি দিছি স্যার। অর্থনিষ্ঠ যা স্যার অর্থটা বলে তিনি ইয়ে পারবো না মানে আমি শিক্ষিত মুখ আমি না পারলে পারবে কে? এই মুখে কামড়ে শালা। এই যে এরা হচ্ছে কটকটার গ্রাম। হ্যাঁ এখানে কিন্তু কোনো অনেক ভংসংখ্যক দোকান আছে। অবশ্যই আছে আর এক কথা বলে ফেরিওয়ালা। হ্যাঁ এই আমাদের মা বোন মনে করে যে হাসতে হাসতে যাই ওই ফেরিওয়ালার কাছে। চুরিয়ালার কাছে হয় 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 ফেরিওয়ালা। আপনি স্যার ভাড়া বুঝলেন তো? যাওয়ার পরে বলো যে দেওয়ার বেলায় কুতুর মধুর ভিতরে গেলে হাসে মানে ওই দিবার জায়গা বলে না ভিতরে গেলে মাস্টার হচ্ছে ভালো হয় স্যার এই গলা তাইলে ছিল স্কুলে কতদিন থেকে আসো স্যার মিনিমাম মনে হয় 17 বছর 17 বছর হয় এক ক্লাসে আসি আরো 17 এখনো মাস্টার হতে পারবো তাই ভদ্র অসার শিক্ষিত বলবো স্যার আমি।
চলে আসে এক লম্বা হোক। তোমাদের পড়া হয়েছে? ওকে পড়া কাল কাল মাস্টার মশাই দিয়ে হলো নমস্কার। আমি এসেছি আমার বাবা সোনার লক্ষ্মীদারকে আপনার স্কুলে ভর্তি করা উঠেছে না কি? তোমার ছেলেকে ভর্তি করবো হ্যাঁ মাসিক কেমন পরীক্ষার ফিস দিতে পারবে? হ্যাঁ মাস্টার মশাই আমি তাই দেবো। 300 টাকা মাসে দিতে হবে। ঠিক আছে আমি তাই দেবো। তবে তবে আমার বাবা সোনার লক্ষ্মীদারকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন, এমন করে গড়ে তুলবেন যাতে করে যেন ওই চাঁদ সওদাগরের মুখ উজ্জ্বল করে। আচ্ছা, আমি চেষ্টা করবো। ঠিক আছে বাবা, তুমি এখন স্কুলে থাকো, আমি এখন দেশে ফিরে যাই বাবা। আমি তোমাকে আশীর্বাদ করবো, শুধু আমি নাম দীর্ঘজীবী হবো। তোমাকে ঠিক আছে বাবা, আপনি তাই করুন। আমার বেরিয়ালা খাইতে গো। মাস্টার মশাই স্কুলে আছেন? নমস্কার। নমস্কার। আমি আসছি আমার একমাত্র মেয়ে মা বউলাকে আপনার স্কুলে ভর্তি করানোর জন্য। বাহ, খুব সুন্দর কথা বললো। মাসিক বেতন আর এই যে পরীক্ষার এটা দিতে হবে তোমাকে। কত টাকা? 300 টাকা। আচ্ছা তাই দেওয়া হবে। তবে আমার একটু শর্ত। বলো। শর্তটা হচ্ছে আমার মা বউলাকে এমন ভাবে সুশিক্ষায় শিক্ষিত করবে যাতে আমার মুখ উজ্জ্বল হয়। চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি কেমন? হ্যাঁ, আসতে পারো। ওখানে আসলে দেখি ভাই শুনে আসি। নতুন ছাত্র ভর্তি হওয়া I love you, বসো। আজকে মনে হয় স্কুল ছুটি। ঠিক আছে। ছুটি দিলাম, নতুন ভর্তি হচ্ছে। আচ্ছা, আমি আসতে পারি? আমি চলে যাওয়ার পর তার কোনো দুষ্টামি করবো না। কারণ সে এটাকে চলে যাবে, মহিলা দুষ্টু ছেলে। সখী চলো আমরা আজকে বাইক যাই। Lionel Paisari Dumai.
সোনার লক্ষ্মীন্দরকে আমি ওই স্কুলে ভর্তি করে এসেছি, কিন্তু কিন্তু বাবা সোনার লক্ষ্মীন্দর তো এখনো বাড়ি ফিরে আসলো না। তাতে কোনো বিপদ হয়েছে। আমি তো ফিরে এসেছি বাবা। বাবা লক্ষ্মীন্দর, তুমি ফিরে এসেছো বাবা, হ্যাঁ বাবা, আমি ফিরে এসেছি। আমি তোমার মুখটা দেখলাম যাইতে হাসি খুশি, কিন্তু এখন দেখি তোমার মুখটা মলিন হয়ে আছে বাবা। তো আমার কি হয়েছে বাবা, আমাকে খুলে বলো বাবা, বলো বাবা। আমি আর ওই স্কুলে লেখাপড়া করতে যাবো না বাবা। কেন বাবা, কি হয়েছে? ওই স্কুলের অনেক দাদা আমাকে গালি দিয়েছে বাবা। তাই নাকি? হ্যাঁ বাবা। ঠিক আছে বাবা, তাহলে তুমি কি করতে চাও? বাবা, আমি সদাগর বংশের ছেলে, আমি তো বাণিজ্য করতে চাই। তুমি এতটুকু ছেলে বানিশ করতে পারবে বাবা? কেন বাবা, আমি সদাগর বংশের ছেলে হয়ে যদি বাণিজ্য করতে না পারি, তুমি কি কাঁঠাল ছেলে বাণিজ্য করবে? ঠিক আছে বাবা, তুমি যখন বাণিজ্যে যেতে চাও, বাণিজ্যে যাওয়ার জন্য তোমার যা যা প্রয়োজন তুমি সঙ্গে করে নিবে। আর আর ওইদিকে 14 ডিঙা মতো করে কালিদাস সাগরে ডুবানো রয়েছে, তাকে তুলতে হবে বাবা। ঠিক আছে বাবা, আপনি সব ব্যবস্থা করে দিন, আমি তো বাণিজ্য করতে যাব। ঠিক আছে বাবা, তুমি এখন গৃহে ফিরে যাও। দেখি একটি ভালো মাঝি থেকে ওই 14 ডিঙা মধুকর কালিদাস সাগর থেকে তুলে মেরামত করার ব্যবস্থা করে বাবা। ঠিক আছে বাবা, আপনি তাই ঠিক আছে বাবা, তুমি তাই দাও। কোথায় যাবো মাঝিগণ? নমস্কার। তোমাকে আর কি জন্য ডাকো বাবা মাঝি? আমার বাবা সোনার লক্ষ্মীন্দর দেবের ওই দক্ষিণ শহরে বাণিজ্য করতে 14 ডিঙা মতো করে ওই কালিদাস সাগরে ডুবানো রয়েছে, তাকে তুলে মেরামত করে ভালো করে সাজিয়ে গুজিয়ে আমাকে ডাকবে, কেমন? ঠিক আছে বাবা, এখন আমি আসি। ভাই, তোমার কি জন্য ডাকবো? ওই যে সোনার লক্ষ্মীন্দর রজনীকান্ত মল্লিকার দোকানে রয়েছে, তাকে তুলে দিয়ে সারা দিতে হবে। হ্যাঁ। কোথায় সদাগর মশাই? বাবা মাত্রা নৌকা মেরামত করে সাজিয়েছো তো? কি গাড়ি? ঠিক আছে বাবা। হলো কোথায় সোনেকা? আমার বাবা সোনার লক্ষ্মীন্দরকে নিয়ে এসো। মাঝিগণ, নমস্কার। নমস্কার। তোমাদেরকেও আমার বাবা সোনার লক্ষ্মীন্দরের সাথে বাড়িতে যেতে হবে বাবা। ঠিক আছে, আমরা তাই যাবো। হ্যালো। হাই গো বিদায় দে, দাই দা আমার বাবা, বাবা বিদায় দে, না তারে গো। বাবা লক্ষ্মীন্দর, তুমি কোনো চিন্তা করো না বাবা। হাই গো হাসি মুখে দিলে বাবা যাব না আহারিজ করতে।
তুমি আর কেঁদো না বাবা লক্ষ্মীন্দর, তুমি আর কেঁদো না। হাই গো হাসি মুখে বাবা লক্ষ্মীন্দরের দেওয়ার পত্র তিতুল করে দিও না শুনতে। আমাদের খুশি মনে বিদায় দিন বাবা। চলো বাণিজ্য করে আবার আপনার মুখে ফিরে আসতে পারে বাবা। ঠিক আছে বাবা, তোমাদেরকে আমি হাসি মুখে বিদায় দিব। বাবা লক্ষ্মীন্দর, তোমার বাবার কাছে তুমি আবদার করেছিলে সোনার ছিপ রূপার বর্ষি, এ নাও বাবা। তুমি
শিবাইতে যাহায় রে লক্ষিণদার সাহানো বাহানদার কাছে রে শিবাইতে শহর বাহায়া নগর গয়া আমাদের ঘাটে কি জন্য কলস করতেছে সখী বলো সখী দেখো না সখী আমাদের ঘাটে কেউ যেন বড়শি নিয়ে বসেছে ওর বড়শিতে মাছ ধরছে একটু জিজ্ঞেস করে দেখো ওইটা বৈদর্শী লাখাই তোমার বড়শিতে কি মাছ ধরছে সবেমাত্র এক ফোঁটা। ও সখী তুমি একটু বলো তো বৈদেশি লকায় হ্যাঁ তোমার বড়শি কি মাছ ধরেছে একে একে দু ফোঁটা। ও সখী তুমি একটু দেখো না এই বিদেশি হ্যাঁ তাই বলছি এই ঘাট থেকে বসে শুয়ে অন্য ঘাটে খাওয়া না আমরা এই ঘাটেই বসছি বাবা, তোমরা অন্য ঘাটে গিয়ে কলস ধরো। না কিছুতেই হবে না কেন হবে না? আমরা এই ঘাটে চান করতে এসেছি আমরা এই ঘাটে চান করব জল ভরে নিব আর তারপরে তোমাদের আমরা যতই শেষ সমস্যা হয়ে হোক না যাব কেন আমরা এখানেই বসছি বাবা। হ্যাঁ সত্যি ঠিক আছে তাহলে যদি স্বেচ্ছায় ঘাট থেকে সরে অন্য ঘাটে বসি না ফেলাও তাহলে আমরা সবাই মিলে জাত তুলে গালি দিব আর আমরা বলবে বসে বসে শুনবো। শুনবে ওই সখী একটু শুনিয়ে দি ওরে ওই ঘাটি হইতে সোয়েরা ভালো করেছি ঘাটে নার চলে। ঘাটাল
কলসে দাও। আমি তোমাকে মাটির কলসের পরিবর্তে সোনার কলসে দিব বেহুলা। না, আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। কেন বিশ্বাস করতে পারছো না? তুমি বিদেশি, আমি বিদেশি, তাই তোমাকে কি করে বিশ্বাস করি? আমার কলস ভেঙেছো, কলসে দাও। মানুষকে বিশ্বাস করা হচ্ছে মানুষের ধর্ম। তারপরেও আমি যখন তোমার মাটির কলসে ভেঙেছি, আমি বিদেশি হলেও আমি কিন্তু মিথ্যাবাদী নই। এটুকু বিশ্বাস করতে পারো, আমি তোমাকে স্বর্ণের কলসে দিবই। কথায় আছে, পুরুষ জাতি ভ্রমর জাতি, ফুলের মধু খেয়ে উড়ে গিয়ে চলে যাবে আর আশপাশ নাই। সব ভ্রমর কিন্তু এক একদম নয়। ঠিক কথা বলেছি সখী, তাই বলছি বিদেশি। তুমি কলস আমাকে কখন নিয়ে এসে দিবে বলো? আমি মাটির কলসের পরিবর্তে সোনার কলস গড়িয়ে হলেই আমি তোমাকে ডাকবো বেহুলা। সত্যি? সত্যি। তাহলে কবে দিবে? গড়ানো হলেই আমি তোমাকে দিব। দিন সত্যি। দিন সত্যি? দিন সত্যি। আচ্ছা ঠিক আছে, আমি আমার কলসের অপেক্ষায় থাকলাম। আমার কলস নিয়ে যখন আসবে আমাকে বেহালা বলে ডাক দিলে আমি চলে আসবো। ঠিক আছে বেহুলা, এভাবে তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে যেতে পারো না বেহুলা। যেভাবে হোক, যে করে হোক, বলো শিবানী, আমি তোমাকে ডাকবো। এবং তোমার প্রথম রূপে যে আমি পাগল হয়েছি বেহুলা, তোমাকে ছাড়া আমি কিছুতেই বাঁচবো না বেহুলা, কিছুতেই বাঁচবো না। নগরবাসীগণ, এখানে কি কোনো পাল মিলে? মিলে। নাম কি? কোথায় হয় মেজপাল? আমায় কে ডাকিল রে বইয়া মেজপাল, ঠাকুরে না হইয়া দিবে আমায় কে ডাকিল রে। তবে আমায় কি জন্য ডেকেছো বিদেশি? তোমাকে আর কি জন্য ডাকবো ভাই মেজপাল? আমাকে একখানা মনের মতো করে স্বর্ণের কলস গড়ে দিতে হবে। হ্যাঁ আমি পারবো, তবে কি কিছু টাকা লাগবে যে। হ্যাঁ অবশ্যই দেবো। কলস বানানো হলে আমাকে কলস দিয়ে টাকা নেবে কেমন? আচ্ছা আচ্ছা, কলস বানানো হলে আমাকে ডাকবে, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে। আমি তো যেই ছড়া সকাল 10টার পর ঘুম থেকে উঠি, দেখি আমার বইয়ের ডাকে কই রে আমার ঘরের ভিতর, কই গো ঘরের ভিতর, এদিকে একটু এসো দিদি। বাবা 365 দিন পরে গায়ে তোমার এই চ্যাংরা বইয়ের কথা মনে পড়লো। হয় হয়, তুমি না আসলেও পালি নেই, ধাসের দিয়ে ছাড়লো নি, দিলে তো একটা টান লেগে গেছে না। তুমি আমার একমাত্র সুন্দরী বউ, কি মনে করে এতদিন পরে আসি কদিনই? অনেকদিন পর একটা বাইনা বাসি, বুঝছো? ভালো করেছো, বাড়ির চাউল নেই, একটা কলেজ বানা দেবো তোমাকে। তাই হয়, বললে কাম তো আমি ভালো করে পারি, তুমি তো জানবে। ওকে স্বামী বলো, কলেজ তো গড়ে দিব তাই নাই? তো আরে তোমাকে আমি সব দেবো, চিন্তা করা লাগবে না। এতগুলো মানুষের মধ্যে তো বুঝলা পারবো না। বিয়ের মধ্যে যারা দিচ্ছিলেন না, ওরা তো আগে আছে 30, 36 আগে, কি করবো? আচ্ছা ঠিক আছে, সব দেবো আমি, ভালো যা লাগবে সব। তো ঠিক আছে, তুমি ঘরে যাও, তোমার সেবার ব্যবস্থা করে আমি কলেজ তৈরি করে তোমার। আচ্ছা, কলেজ বানালে আমাকে ডাকো কেমন? কি কহুমা রে মায়ারা কলসি কাহারা। ওই সাগো পাহাড় দুয়ারে পাহাড়
সোদাগের কালে কলসি সারা মাগো মেলা দিন পরে না কাজ পানু খালা দেখি ভাত আরো ফিরে আসি সেবা যত্ন করলু না দুধ পানি খিলানু না কলা খিলানু এবার ভাত আরো ফিরে আসে না শান্তি করবো না কোথায় গো ঘরের ভিতর বারোশোটা উঠে দিবেন খবরটাকারী কই গো ঘরের ভিতর আমি এখন পাটের ভিতর তবে তোমার কলস বানানো হয়েছে শোনো স্বামী বলো কলস আছে থাক মেলা দিন পর আমার পাচ্ছি না তোমার পাচ্ছি তো মনের আশা তো থাকেই নাকি সেটা তো আমরা করছি গেল চলো শোনো তুমি এটি থাকো না আদর শট করি যাও তাই না না আদর শট করি চাচা আরে মা ভাতার কাছি ভাতাম ছাড়া মিয়াকে দাম নেই ওরে কইদার চাষি রে ওরে সোনার চাষি স্বামী আমার বুকে কাশো একটা বক্সের গান হয়নি জানেন একটা বক্সের গান হয়নি দুইবার দিছি দুইবারই হয়নি মৌচাকে মধু থাকে মৌমাছি দিন অন্তরে প্রেম থাকে বাহিরে তো নয় মিষ্টি আমার হাসি জাদু ভরা কাছে আসতে কি হয় মৌচাকে মধু থাকে মৌমাছিতে নয় অন্তরে প্রেম থাকে বাহিরে তো নয় মিষ্টি তোমার বড় পাগল করা মিষ্টি তোমার হাসি জাদু ভরা কাছে আসতে তাই ভয় মৌচাকে মধু থাকে মৌমাছি দিন অন্তরে প্রেম থাকে বাহিরে তো নয় ফুল থেকে পাপড়ি ঝরে গেলে মন থেকে ভালোবাসা মরে গেলে কাছে এসে কোনো লাভ নেই ফুল থেকে শোনো কাছে থাকবো কি করে আর দূরে দূরে ডাকলে আমাকে তুমি সুরে সুরে আরো কাছে আমি যেতে চাই দাও না আমাকে বুকে ঠাই মিষ্টি আমার হাসি জাদু ভরা কাছে আসতে কি হয় মৌচাকে মধু থাকে মৌমাছিতে নয় অন্তরে প্রেম থাকে বাহিরে তো নয়
আসবে তাই হয়। মৌচাকে মধু থাকে মৌমাছিতে নয়। অন্তরে প্রেম থাকে বাহিরে তো নয়। মিষ্টি তোমার হাসি জাদু ভরা। কাছে আসতে কি ভয়? মৌচাকে মধু থাকে মৌমাছিতে নয়। অন্তরে প্রেম থাকে বাহিরে তো নয়। হ্যালো তবে স্বামী বলো যেতে দিতে আর 7 বছর লাগবে না। হ্যালো হ্যালো স্বামী তবে এই নাও তোমার কলস। আচ্ছা দাও 7 বছর পর আবার আস আমার এখন না হলো হবে। স্বামী ঘুটা গেছে খালা ওদিকে এসো। হ্যাঁ ভাই মেজো পা হলো আমার কলেজ কি ঘটনা হয়েছে? হ্যাঁ আপনার কলেজ বানানো হয়েছে। তাহলে আমাকে একটু দাও। তবে আমার টাকা বিকাশে দেবনি। ওরে ভাই আমার বউ যে ভালো মানুষ কেন টাকা যদি না পায় ভালো মানুষ হলে সুবিধাই তো 4 দিন ভাত করতে হবে তাই 3 দিন না খেলে তুমি আরো কি করবে এলা বলা না বলে ব্যবসা করতে। ভাই শুনুন আমি হচ্ছে বিদেশ থেকে এখানে বাণিজ্য করতে আসছি। আমার বাবা সবটা বিকাশই দিয়েছে সুতরাং আমার বিকাশই দিতে হবে। ভাই আপনি হচ্ছে ওই যে টাকাটা বিকাশ থেকে উঠাবেন উঠানোর পরে আমার ক্যাশ দেবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এ না আপনার কলস। বাহ কি সুন্দর হয়েছে আমার কলস। যেমনই আমার বেহুলা তেমনই হয়েছে আমার এই কলস। বেহুলা আমি তোমার কলস নিয়ে এসেছি বেহুলা। ওই বিদেশি আমার কলস নিয়ে এসেছো? হ্যাঁ বেহুলা আমি তোমার কলস নিয়ে এসেছি। তাহলে দাও না দেখি। দিব? হ্যাঁ দাও। এই সখী দেখ না এটা তো কলস হয়নি। এটা তো মনে হয় ওই কুমারের পেট হয়েছে। এই নাও কলস। কেন বেহুলা কি হয়েছে? কলসটা কলস হয়নি এটা পেট হয়েছে পেট। কার পেট? কুমোরের বইয়ের পেট হয়েছে। তাহলে কি করতে হবে? এই কলসেতে নাম লিখতে হবে। কার না? প্রথমে লিখবে বেহলা বেহলা সখী, তারপর লিখবে সোনার লক্ষিন্দর, তারপর লিখবে অধম চেদারাম পাল। ঠিক আছে বেহুলা তাই হবে। আমার কথা যেন মনে থাকে। হ্যাঁ মনে থাকবে বেহুলা। ঠিক আছে আমি আসছি তাহলে। কোথায় ভাই পাল? কি হয়েছে আবার? হয়েছে আপনার বইয়ের পেট। কি এত বড় কথা? আমার বইয়ের পেট হয়েছে আপনার কাছে? হয়েছে মানে কলসে হয়েছে। ও তো কলস হয়নি, হয়েছে আপনার বইয়ের পেট। কেন ভাই কি সমস্যা? এই কলসেতে 3টে নাম লিখতে হবে ভাই। কি নাম? প্রথমে লিখবে বেহুলা বেহুলা সতীগণ, দ্বিতীয় নম্বরে লিখবে সোনার লক্ষিন্দার, তৃতীয় নাম্বার লিখবে তোমার নাম অর্থাৎ অধরাম চিতারাম পালেন নাম। আচ্ছা ঠিক আছে। নাম লেখা হলে ডাকবে কেমন? আচ্ছা ঠিক আছে। কই গো আর গিন্নি? এই তো আমি সব ব্যাটা সালের ভিতর। কলস তোমার বানানো হয়নি বুঝছো? এটা হবেই না, ভালো করে দিছে কি হবে? কলসের নাম লিখতে হবে। দূর হয়ে যা, আমি লিখে দিচ্ছি। ও কি কুমারের মায়া নাম দেখিয়া, প্রথমে হেলে খিলাম রে পরশি, সোনার লক্ষিন্দর।
আচ্ছা হলি কিলাম রে কলসি আদম ওই তো বিদেশি হ্যাঁ ভাই এদিকে এসো। হ্যাঁ আপনার কলেজে নাম লেখা হয়েছে। ঠিক আছে তাহলে দিন। বাহ বাহ কি সুন্দর, যেমনই আমার বেহুলা তেমনই হয়েছে কোথায় বেহুলা বেহুলা সখীগণ? হয়ে বিদেশি কলেজে দেখি নাম লেখা হয়েছে, হ্যাঁ হয়েছে বেহুলা। তাহলে দাও দেখি। এ নাও। বেশ অতি সুন্দর হয়েছে। আমার বাড়ি যায় লতায় রে, আমার বাড়ি এই যে ভরা পয়সা সাহায্য